সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ দর্শন এর একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতীকী যুক্তিবিদ্যা এর দ্বিতীয় ক্লাস নিয়ে কথা বলবো। যে পাঁচটি সূত্র না জানলেই প্রতীকী যুক্তিবিদ্যার যে গণিতগুলো খুব কঠিন মনে হবে, সেই পাঁচটি সূত্র আমরা জানবো এবং এই পাঁচটি সূত্র জানার মাধ্যমে আমরা পরীক্ষায় 30 থেকে 40 নম্বর কনফার্ম করব যে আমরা পেয়ে গেছি। আসুন তাহলে আমরা সূত্রগুলোতে চলে যাই। প্রতীকী যুক্তিবিদ্যা আসলে অনেক কঠিন মনে হয় সবার কাছে, কিন্তু বাস্তবে বুঝে বুঝে যদি আমরা করতে যাই তাহলে দেখব যে কত ইন্টারেস্টিং এবং কত সোজা এই গণিতগুলো। প্রথম সূত্র যেটা জানবো সেটা হলো ডটের সূত্র। ডটের সূত্র আমরা একটি বাক্য মনে রাখবো, যেই বাক্যটি মনে রাখলে সূত্রটি মনে রাখা হয়ে যাবে। পূর্বক ও অনুক উভয় সত্য হলেই বচনটি সত্য, বাকি সব ক্ষেত্রেই বচনটি মিথ্যা। অর্থাৎ আমরা সত্য সারণীর যে কয়েকটি পর্যায়ে আমরা নেই, যেমন এখানে দুটো বচন আছে, এই জন্য তার পর্যায় কিন্তু 4টা। যদি 3টা বচন থাকতো তাহলে পর্যায় সারণী হতো 8টা। তো সেক্ষেত্রে আমরা কেমন করে বুঝবো যে পর্যায় সারণী কয়টা বা পর্যায় কয়টা? আসলে 2-এর উপর যদি বচন দুটো হয় তাহলে 2-এর উপর 2, তার মানে 4। যদি বচন 3টা হয় তাহলে 2-এর উপর 3, তার মানে 2 কিউব, অর্থাৎ 8টি। তো আমরা শুরুতে ডটের সূত্রটা ভালো করে মনে রাখবো। এই ডান দিকে দেখুন, এখানে বলা আছে পি ডট কিউ। পি সত্য, কিউ সত্য, ডট সত্য। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে পূর্বক এবং অনুক দুটো বচনে যদি সত্য হয় তাহলেই ডটের মান সত্য, অন্যথায় সব ক্ষেত্রে ডটের মান মিথ্যা। আমরা এখানে একটু লক্ষ্য করি, পি এবং কিউ দুটোই সত্য, এই জন্য পি ডট কিউ এর মান সত্য, বাকি সব ক্ষেত্রে কিন্তু মিথ্যা। তো এই যে কয়টা আছে, এই কয়টার মান টোটালি মিথ্যা। একই রকমভাবে আমরা চলে যাই ভেলের সূত্র। ডটের সূত্রের বিপরীত কিন্তু ভেলের সূত্র। ভেলের সূত্র কি? দুটো মিথ্যা হলেই মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। দেখুন, দুটো মিথ্যা যখন হয়েছে, পূর্বক এবং অনুক উভয়ই যখন মিথ্যা হয়েছে, তখনই এটা মিথ্যা, বাকি সব ক্ষেত্রে কিন্তু সত্য। ভেল অর্থাৎ বিকল্প বোঝায়, মানে দুটো জিনিসের যে কোনো একটা জিনিস যদি সত্য হয় তাহলেই কিন্তু সত্য, দুটোই যদি মিথ্যা হয় তাহলে কিন্তু মিথ্যা। আমরা ডটের সূত্র জানলাম এবং ভেলের সূত্র জানলাম। এই সূত্রগুলো আসলে কোথায় কোথায় লাগে? সত্য সারণীতে লাগবে, সংক্ষিপ্ত সত্য সারণীতে লাগবে, তারপরে বচন সত্য, শত সত্য, শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান সেখানে লাগবে, নিচের বচনটি সত্য কিনা নির্ধারণ করো সেক্ষেত্রে লাগবে, মানকাত্মক যে গণিতগুলো আছে সেখানকার অবৈধতা প্রমাণের জন্য লাগবে। তার মানে অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু এই 5টা সূত্র লাগতেছে। তো আমরা বুঝতে পারছি কত গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো। এই সূত্রগুলো জানলেই আসলে প্রতীকী যুক্তিবিদ্যার গণিতগুলো আমাদের কাছে খুবই সহজ মনে হবে। এখন চলে যাই ইমপ্লাইসের সূত্র। আমার কাছে বা আমাদের কাছে এই সূত্রটা একটু মনে থাকে না, তো এই সূত্রটা খুব সহজ করে মনে রাখার একটা কৌশল আমরা আয়ত্ত করেছি। পূর্বক সত্য, অনুক মিথ্যা, তাহলেই বচনটি মিথ্যা, অন্যথায় সব ক্ষেত্রে বচনটি সত্য। অর্থাৎ পূর্বে সত্য পরে মিথ্যা, এটা হলেই মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। আমরা শুধু এই অংশটুকু মনে রাখবো, পি ইমপ্লাইজ কিউ, পূর্বক সত্য, অনুক মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। আমরা যদি দুটো বচন অর্থাৎ পি এবং কিউ এর সত্য সারণী লক্ষ্য করি তাহলে দেখব পূর্বে সত্য, এই যে পূর্বে সত্য পরে মিথ্যা, এই অংশটুকুই শুধুমাত্র আমাদের কাছে মনে রাখতে হবে। এটা মিথ্যা, বাকি সব ক্ষেত্রে কিন্তু সত্য। দেখুন, পূর্বে সত্য পরে মিথ্যা হলো মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। অর্থাৎ আমরা ডটের সূত্র জানলাম, ভেলের সূত্র জানলাম, ইমপ্লাইসের সূত্র জানলাম। এখন জানবো ত্রিদারের সূত্র। আমরা গুরুত্বপূর্ণ 3টা সূত্র কিন্তু জেনে গেলাম, ডট, ভেল এবং ইমপ্লাইস। ত্রিদার মানে
মোটামুটি সমান, প্রায় সমান। অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে একই রকম হলে সত্য, ভিন্ন রকম হলে মিথ্যা। যদি দুটোই সত্য হয় তাহলে সত্য, আবার দুটোই যদি মিথ্যা হয় তাহলেও সত্য। অর্থাৎ পূর্বক, ত্রিদার, অনুক, পূর্বে সত্য পরে সত্য, সত্য, নিচে আছে পূর্বে মিথ্যা পরে মিথ্যা, সত্য, আর দুটো ভিন্ন রকম, অতএব মিথ্যা। এটা মনে রাখা খুবই সোজা। এখন সবার শেষে যে সূত্রটা জানবো সেটা নেগেশনের সূত্র। বচনের মান যদি সত্য হয় তাহলে নেগেশনের মান মিথ্যা, বচনের মান যদি মিথ্যা হয় তাহলে নেগেশনের মান সত্য। মানে যা থাকবে তার বিপরীত। কিউ এর মান টি, নেগেশনের মান এফ, কিউ এর মান এফ, নেগেশনের মান টি, পি, নেগেশন পি, পি এর মান টি হলে নেগেশনের মান এফ, পি এর মান এফ হলে নেগেশনের মান টি। অর্থাৎ এই যে পাঁচটা সূত্র কি কি, ডটের সূত্র, ভেলের সূত্র, ইমপ্লাইজের সূত্র, ত্রিদার এবং নেগেশন, এই পাঁচটা সূত্র জানলে কিন্তু আমরা প্রতীকী যুক্তিবিদ্যার অনেকগুলো গণিতের সমাধান করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আমার ক্লাসের সাথে থাকুন এবং নিত্য নতুন ক্লাস আপডেট দিতে, অর্থাৎ আমি যেন ক্লাসগুলো নিয়মিত দিতে পারি, এটার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।